জীবনে চলতে গেলে হার জিত অবশ্যই আছে। তো আমি বলতে গেলে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়ে গেছি, তারপরও সবকিছু নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য সব সময় ভালো কিছু রাখেন, সব সময় ভালো কিছু করেন, আর আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তাই আল্লাহ যতটুকুতে রেখেছেন অতটুকু ভালোই রেখেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক, এখন আমি সবজি রান্না করব। এই সবজিটা আমি সবসময় রান্না করি, যতবার রান্না করি না কেন ততবারই মজা লাগে আমার কাছে। আর শীতকালে তো সবজি যেভাবে রান্না করি না কেন সেভাবে মজা হয়। শীত আসছে পর্যন্ত আমি এই সবজিটা অনেকবার রান্না করেছি, তো যতবার রান্না করেছি আমার কাছে ভালোই লেগেছে। তো আমি আজকেও রান্না করতে আসলাম। তো আজকে আমি সবজিটা রান্না করব দুটো রুই মাছের লেজ দিয়ে। মনে হয় রান্নাটা একটু কিপটে টাইপের হয়ে যাচ্ছে না? কথায় আছে না, যে ঘরে নারীরা একটু কিপটে হয় সে ঘরে স্বামীরা অনেক উন্নতি করতে পারে। তো আমার অবস্থা এখন সেই রকম হচ্ছে, কারণ আমি মাত্র 2টা মাছের লেজ দিয়ে সবজিগুলো রান্না করতেছি। তো অনেক মজা হয়েছে এই সবজিটা। কেউ যদি একবার খেয়ে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন সবজিটা কত মজা হয়েছে। আর এখন শীতকাল তো তাই এত বেশি মজা হয়। আর যখন শীত চলে যাবে তখন আর মজা থাকবে না, যতই সবজি রান্না করি না কেন এই শীতের মতো সবজি আর মজা পাবো না। তো এখন শীত আসে বিদায় সব কিছু সবজি এবং সব তরকারি অনেক মজা হয়, সব মাছ মাংস অনেক মজা হয় রান্না করলে। আমার কাছে তাই মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর শীতও চলে যাবে, মজাও চলে যাবে। তো শীত যতদিন আছে ততদিন সবাই বেশি বেশি সবজি রান্না করে খাবেন। যত বেশি সবজি রান্না করে খাইতে পারবেন তত বেশি সুস্থ থাকতে পারবেন। তো আমিও একটু সবজি বেশি রান্না করি, আর এমনিতে আমি একটু সবজি বেশি পছন্দ করি। আমার মতো কোন আপুরা সবজি বেশি পছন্দ করেন আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো এখন কথা বলতে বলতে সবজিটা রান্না শেষ করে ফেললাম। এখন আমি সবজির উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর ধনিয়া পাতা দেওয়ার পরে সবজিটা নামিয়ে নিব, নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।